এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আর এটা হলো তোমার 21শে ডিসেম্বর সানডে। আর রবিবার সকাল থেকে দিনটা শুরু করলাম, কিন্তু রবিবার মানেই কি জানো ছুটির দিন, কিন্তু সবার কাছে ছুটির দিন হলো আমাদের হাউস ওয়াইফদের কাছে এক্সট্রা কাজের দিন বলতে পারো। এদিকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। ঘুম থেকে উঠে আগে একটু গরম গরম চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে গরম চায়ে ধোঁয়া উঠছে, তার সাথে কিন্তু তোমাদের সাথে এখান থেকে স্টার্ট করলাম। মানে ঘুম থেকে ওঠার সাথে সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হলো ঘুম থেকে নামার সাথে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে বা নিচে একটু ফ্রেশ হয়ে তারপর গরমের জামা কাপড় গায়ে দিয়ে, আর তারপর এখানে তোমার ঠাকুর মন্দির মানে গেটের সামনে আর উঠানে ঝাড় দিয়ে পরিষ্কার করে সব জল দেওয়া, তারপর একটু গরম চা বসিয়ে দিলাম, চাটা দিয়ে আসবো, দিয়ে তারপর আমি এদিকে আমার ড্রাই ফ্রুট ভেজানোগুলো খাবো। আমার সাথে সাথে মেয়েকেও এদিকে ঘুম থেকে তুলেছি, কারণ ওরও সকালে যেহেতু একটা ক্লাস আছে, সেই জন্য আমার সাথে ওকে ঘুম থেকে তুলে ওকে ওদিকে ব্রাশ করতে পাঠিয়েছি। এখনও কিন্তু ব্রাশ করে আসার সময় হয়নি। সকালবেলা বাড়িতে থাকলে এই এক মহাযন্ত্রণা, ডাকতে ডাকতে হয়ে যায়। এদিকে যাই হোক ব্রাশ ট্রাশ করে মহারানীকে একটু বাজার আনতে পারলাম। উনি বাজার নিয়ে এসে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে মানে হাঁপিয়ে যাবার মতো খাপ বলতে পারো। বেশি যে দূরে তা নেই, বাড়ির কাছেই। আর ওকে যত বলি তুই রাস্তাঘাটে একটু আস্তে আস্তে হাঁট না, উনি ওনার মতন দৌড়ে দৌড়ে মানে দুটো জায়গায় চারটে পায়ে যেরকম করে হাঁটলে হয় উনি সেরকমভাবে হাঁটে। আর এদিকে চলো রাস্তা দেখে কিরকম দাঁড়িয়ে আছে, ওকে বলো তাড়াতাড়ি যা, বেশি রাগ, হাতে লাগছে হয়তো, রেখে দিই। তারপর যে বলার সাথে আমি দৌড় মেরে এসে এদিকে এখানে রান্নাঘরে দেবো, রাখবে রেখে হাতটা ধোয়ার সাথে দেখো হাতে এবার একটু হয়তো বলবো মা হাতে লাগছে, একটু হাত কেটে দাও, একটু মলম লাগিয়ে দাও, এই সব একটু হবে, তাই একটু করে দিতে। যাই হোক আমাকে একটু বাজার তো এনে দিয়েছে। এই ছোটো ছোটো হাতে কিন্তু সারাদিন আমার কিন্তু অনেক সাহায্য করে। আর যেমন আমার কথা শুনে তেমন আরও একটু আবদার শখ, সেটাও কিন্তু রাখাটা কিন্তু আমারই কর্তব্য, তাই না? এদিকে চলো ওকে ওদিকে টিউশন দিয়েছে, আর আমি এদিকে একটু কড়াই শাক ভাজা কেটে নিলাম। কড়াই শাক ভাজা করবো, কড়াই শাক কেটেছি, একটু পেঁয়াজ কলি বেগুন আর একটু তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি, করে নিয়ে তার সাথে কড়াই শাকটা দিয়ে দিলাম। আর এই যে দেখছো এক কড়া কড়াই শাক, আর এটা কিন্তু একদম ভাজার পর দেখলাম একদম একটুখানি হয়ে গেছে। আর পরে যেহেতু আমি ভয়েসওভার দিচ্ছি সেই জন্য বলতে পারলাম। আর শাকের কিন্তু এটাই গুণ যে যত বেশি থাকে তার থেকেও মানে দ্বিগুণ কমে যায় বলতে পারো। হ্যাঁ, শীতকালে এই কড়াই শাক খাবার কিন্তু স্বাদটাই আলাদা। একে কড়াই শাক খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তার সাথে এই যে এই মাছটা এতগুলো নিয়ে এসছে, তার সাথে মাংসও তো নিয়ে এসছে, কিন্তু আমি যে মাংস করবো, মাছটা তো করবো না। মাছটা গতকালের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে তারপর করবো। কারণ একদিনে মাছ মাংস দুই করলে নষ্ট হয়ে খাবার, তার থেকে খাবার নষ্ট করার থেকে যেটা করলে হয়ে যায়। মাংস সত্যি কথা বলতে আমাদের বাড়ির মধ্যে সেরকম কিছু না, যা মাংসটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। সপ্তাহে সেটা একদিনই হোক, কিন্তু বেশ সবাই ভালো করে সেটা আনন্দের সাথে কিন্তু খায়। এদিকে কিছু মুড়ি খাওয়ার জন্য তেলে ভাজা নিয়েছে, ফুললে তার সাথে কি বোম না কি বলে যাও একটা। আর চলো এদিকে মুড়ি দিয়ে দুটো একটু তেলে ভাজা দিয়ে বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে তার ফলে আমি ভাবলাম চলো আমাদের শাকটাকে একটু উল্টে পাল্টে দিই। তারপর দিয়ে দিলাম, অনেকটাই জল মরে গেছে, কিন্তু জল এখনও একটু আছে, কিন্তু ওই যে শাকের মধ্যে থেকে যে জলটা বেরোয় সেই জলে কিন্তু শাক রান্নাটা করলাম। ওর এদিকে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই শাকটা ভাজছি। কড়াই শাকটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে তারপর এই কোনাতেই চাটনিটা বসিয়ে নেবো। কী বলতো, এদিকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে, কারণ এদিকে মেয়েকে আবার আনতে দিয়ে এসেছি, আবার আনতে যেতে হবে, সে নিয়ে এসছে না। আর জামা কাপড়টা চেঞ্জ করলাম না, একবারে কাজকর্ম করাটা শুরু করে দিলাম। আবার চেঞ্জ করলে আবার পরো, আবার যাও, তখন আবার সময় নষ্ট হবে। তাই যখন যেমন সময় তখন তেমন কিন্তু করতে হয়। তাই প্রথম এইসব একটু হয়তো নার্ভাস লাগবে, যে তাড়াহুড়ো থাকে যে কখন কীভাবে কোন কাজটা ছাড়বো, কিন্তু ওই যে মানুষের ইচ্ছা শক্তিটা হলো সব থেকে বড় শক্তি। আমি যদি মনে করি পারবো মানে আমি পারবো, আর আমি যদি মনে করি পারবো না মানে পারবো না। আমি অন্তত এই সত্যিই বিশ্বাসী বলতে পারো। আর রবিবারে সকালবেলা কত ঘুম থেকে উঠে অন্যান্যদের একটু বলে ছুটির দিন থাকে, আমার তো ছুটির দিন বলতে আমার মতো আর 5টা হাউস ওয়াইফদের কিন্তু ছুটি বলে কিন্তু জীবনে কিছু নেই বলে তো আমিও তো বলতে পারি সংসার জীবনে। কারণ সারাদিনে যত বড় সংসারে কাজকর্ম করেই যাও। আর সংসারটার জীবনে আমাদের গৃহিণীদের কী বলতো, নিজের কথা বাদ দিয়ে সংসারের মানে বাকি সদস্যদের ভালো মন্দ এসব দেখতে দেখতে কিন্তু আমাদের সারা লাইফটা কিন্তু চলে যায় বলতে পারো। আর আমরা কিন্তু তাতে কিন্তু বেশ খুশি। আর যারা দেবে সংসার করতে ভালোবাসে, তারা দেবে এইসব নিয়ে কিন্তু বেশ সন্তুষ্ট থাকে। আমি তো তাদের মধ্যে একজনই বলতে পারো, কারণ আমার সংসার করতে খুব ভালো লাগে, গুছিয়ে রান্নাবান্না করতে, মানুষকে খাওয়াতে, তার পাশাপাশি সংসারটাকে সবসময় টিপটাপ করে গুছিয়ে রাখতে, তার পাশে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে। দেখো নিজে পরিষ্কার যে কাজটা করলে নিজে ভালো থাকবো, বা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়তো আমার মনটা একটু ভালো থাকবে। আমি
আমি সেই কাজটা সবসময় করবো। তার ফাঁকে মাঝে মধ্যে একটু নিজের পছন্দ মতো খাবার দাবার খেলাম, বা কোথাও একটু মেয়ের সাথে হয়তো ঘুরে এলাম, বা নিজে একাও হয়তো গেলাম। দেখো সংসার তো অবশ্যই সারা জীবন সংসারের মধ্যে মাথার উপর কাজকর্ম তো থাকে, তার পাশে নিজের ভালো মন্দ খেয়াল রাখা দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের। এই জন্য সবাইকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হয়, তারপর নিজেকে ভালোবাসতেও হয়। তাই নিজের জন্য নিজেকে আগে ঠিকঠাকভাবে বাঁচো, তারপর সবার খেয়াল রাখো। এখানে চলো বকর করতে করতে এদিকে রান্নাটা হয়ে যেতে এখানে সবশেষে মাংসটা বসালাম। আর মাংসটা না আজকে এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে তাড়াহুড়োর সময়তে মানে রান্না মানে এত ভালো হয়। তুমি যখন হাতে সময় নিয়ে রান্না করো তখন কিন্তু রান্না কিন্তু এত সুন্দর হয় না, কেন তা কিন্তু জানি না। ওদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি, মাংসটা কষতে রেখে দিয়ে ওদিকে মেয়েকে আনতে যাওয়ার সময় ঘরের দিকে দেখছি আর রান্না করছি। আর এই বলতে না বলতেই ওখানে মাংসটা গ্যাস অফ করে চাপা দিয়ে দিতে হবে, মেয়েকে আনতে যাওয়ার চলো ঘরে গিয়ে রেডি হয়। আর রেডি হয়ে দিকে মেয়েকে স্কুল না টিউশন থেকে নিয়ে এসে দেখেছো মাংসের গ্রেভিটা কত সুন্দর। এবারে আস্তে করে গ্যাস চাপা দিয়ে রেখে গিয়েছিলাম, মানে গ্যাসটা বন্ধ করে গিয়েছিলাম। এসে মাংসটা এত সুন্দর কষা বেরিয়েছে, জল ঢালতে মনে ছিল না। কিন্তু ওই যে মাংসের সাথে আবার আলু খাবে, সেই আবার কে মাংস কষা খাবে, কে মাংস ঝোল খাবে, যে কষা তাকে কষা দু পিস তুললেন না, তারপর একটু জল ঢেলে একটু মাখা মতো করতে হবে। কষাও মানে রইলো আর খুব বেশি ঝোলও হলো না, তাই না? এদিকে আর সত্যি কথা তো রবিবারে বলো বা যে কোনো বারেই বলো, মাংসের সাথে ঠিক আলু না দিলে আমার ঠিক মাংস মনে হয় ভালো লাগে না। আর আমি সত্যি কথা একটু আলু খেতে পছন্দ করি বলতে পারো, আলুটা বেশ ভালোবাসি বলতে পারো। আর চলো এদিকে ওর সাথে গল্প করতে সকাল তো রবিবারে দুপুরে রান্নাবান্না হয়ে কিন্তু হলো কড়াই শাক, চাটনি, মাংস। আর তার সাথে মেয়ের এই যে এদিকে আজ ড্রয়িং ক্লাস, যে ড্রয়িংটা করতে বসছি। আমি ড্রয়িং হয়ে গেলে তারপর ওকে খাই করে আমি নিচে খেয়ে নেবো। এখন তোমার ঘড়ি কাটায় কিন্তু বাজে তোমার দুপুর 2টোর মতো। সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে কীভাবে যে সময় কেটে গেলে ছোটোবেলার মধ্যে নিজে কিন্তু বুঝতে পারলাম না।